দাম বাড়লো, কোনো মিডিয়া প্রচার করছে না? কোনো মিডিয়াতে তো এটা প্রচার হচ্ছে না। কিছুদিন আগে যখন ডিমের দাম বাড়লো, বাংলাদেশের যেটা ভোক্তা অধিদপ্তর আছে যা বলতেছে দাম কমা, দাম বেশি, এই সেই, ওরা তো আজ পর্যন্ত খামার পর্যায়ে পর্যন্ত আসি কোনো খামারে দেখলো না। আচ্ছা, যে আসলে আপনারা ফিডটা কত টাকায় কিনতেছেন, আপনাদের ডিমটা কত টাকা উৎপাদন হচ্ছে, আপনারা আসল মূল্যটা পাচ্ছেন কি না, এগুলো তো তারা খোঁজ রাখে না। এর দুঃখ আমরা কাকে বলবো? আজকে মুরগির দাম 180 টাকা, ফিডের বস্তা 3500 টাকা। আমার বাপেরও সাধ্য হবে না 4 মাস একটা মুরগি পালার পরে আমি 200 টাকা দিয়ে। তো যেই খামারিটা 200 টাকা দিয়ে ডিমের মুরগি খুঁজলো এবং 200 টাকা দিয়ে ডিমের মুরগিটা নিল, সে 200 টাকাও নষ্ট করলো, তার ভবিষ্যৎটাও নষ্ট করলো এবং এই সেক্টরটাকে সে ভবিষ্যতে ঘৃণা করলো। লোভনীয় ভিডিও দেখে যে 1000 মুরগি লালন পালন করে এত টাকা লাভ, অত টাকা লাভ, সবই সত্যি আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাকে আগে স্ট্রাগলটা দেখতে হবে, ফিল্ডটা দেখে এখানে ঝাঁপে পড়া যাবে না। আপনাকে বুঝতে হবে আমি দীর্ঘ 12-13 বছর থেকে করতেছি, আমি এখনো কিছু শিখতে পারিনি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার 9 নম্বর বিএল গ্রামে। এখানকারই একজন উদ্যোক্তা মনিরুজ্জামান রিফাত ভাই, তিনি কাঁকড়া নদীর পাশে অনেক সুন্দরভাবে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন। তার এই ফার্মের নাম দিয়েছেন মেসার্স প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্স। মেসার্স প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্সে আমরা ইতিপূর্বে অনেকবার আসছি। তো এখান থেকে আমি আপনাদেরকে অনেক প্রতিবেদন উপর দিয়েছি এবং মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। তো আজকে আমি আবার চলে আসলাম মনিরুজ্জামান রিফাত ভাইয়ের কাছে। রিফাত ভাই বরাবরই আপনাদের প্রবাসীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে থাকেন এবং মুরগি লালন পালন সম্পর্কে অনেক মূল্যবান তথ্য দিয়ে থাকেন। তো আপনারা সবাই জানেন যে এখন খাবারের একটু ঊর্ধ্বমুখী, অনেকেই খামার করে লস খাচ্ছেন। কেন লস খাচ্ছেন এবং কী কারণে আপনারা লস খাচ্ছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং এই লস কাটিয়ে কীভাবে আপনারা লাভবান হবেন সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলে তার এই ফার্মে মুরগি লালন পালন সম্পর্কে এবং ফার্মে মুরগি লালন পালন করে আপনারা কেন লস হচ্ছেন সেই সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? আচ্ছা রিফাত ভাই, আপনাকে তো অনেকেই চিনে, আপনি সারা বাংলাদেশে একজন পরিচিত মুখ, আর আপনি অনেক দিন যাবত এই মুরগির সেক্টরে জড়িত আছেন এবং এখনও মুরগি লালন পালন করতেছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। অসংখ্য ধন্যবাদ আধুনিক কৃষি টিভিকে, তোফাজ্জল ভাইকে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান রিফাত, মেসার্স প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড চিক্সের প্রোপাইটার। আমার প্রতিষ্ঠানটা অবস্থিত হলো দিনাজপুর জেলার চিরিবন্দর থানা 9 নম্বর ভিআইল 34 গ্রামে কাঁকড়া নদীর পাশেই আমার এই প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে আমি চালিয়ে যাচ্ছি আপনাদের সকলের দোয়াতে। এইটা হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা রিফাত ভাই, আপনার যে পরিবেশটা কিন্তু বেশ চমৎকার এবং এটা মুরগি লালন পালনের জন্য বেশ উপযোগী জায়গা। আমি যা বুঝতেছি বা দেখতেছি, আমার পিছনে যে শেডটা রয়েছে এখানে দেখতেছি আমরা অসংখ্য ফার্মে মুরগি লালন পালন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে শুরুতে যদি বলতেন যে আপনার এখানে কত হাজার ফার্মে মুরগি রয়েছে? আমার এখানে 2টা পার্ট আছে, তো 2 পার্টে আমার 1250 আছে। 1250? জি জি জি। আচ্ছা আচ্ছা, বয়সগুলো কীরকম আছে? ওইটা হলো 75 দিন বয়স, আর এটা হলো আমার মোটামুটি 4 মাস 4-5 দিন হলো আজকে। আচ্ছা, তো যেহেতু আসলে অনেকেই খামারিরা আমাকে বলতেছে যে ফার্মে মুরগি লালন পালন করে তারা নাকি এখন লসে আছে। যদি আমাদের একটু ধারণা দিতেন যে কী কারণবশত আমাদের লস হচ্ছে। না, অনেকেই ফোন করে আপনাকে যে আমার মুরগির অসুখ, ডিম আসলে মুরগি বুক শুকে যাচ্ছে বা মুরগি মারা যাচ্ছে, এই কারণে তারা ঠিকমতো প্রোডাকশন পাচ্ছে না, তার কারণে কিন্তু তারা লস খাচ্ছে, ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না। তারা দেখতে হবে যে তারা যখন মুরগিটা কোন সাইজের মুরগিটা তারা কোথা থেকে সংগ্রহ করছে। আচ্ছা আচ্ছা। আমি শুরুতেই বলি যে লোভনীয় ভিডিও দেখে যে 1000 মুরগি লালন পালন করে এত টাকা লাভ, অত টাকা লাভ, সবই সত্যি আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাকে আগে স্ট্রাগলটা দেখতে হবে, ফিল্ডটা দেখে এখানে ঝাঁপে পড়া যাবে না। আপনাকে বুঝতে হবে আমি দীর্ঘ 12-13 বছর থেকে করতেছি, আমি এখনও কিছু শিখতে পারিনি। আচ্ছা। তো এই ফার্মে মুরগিটা নিয়ে অনেক নাটক চলতেছে, মানুষ বিভিন্নভাবে ধরা খাচ্ছে, খামারে প্রতারিত হচ্ছে। কিন্তু সেটা হলো কি, মনে করেন যে আপনাকে মুরগিটা মাংসের জন্য রেডি করে বলতেছে এটা আমি ডিমের মুরগি, আচ্ছা। হৃষ্টপিষ্ট করে তৈরি করে বলতেছে এটা মুরগির বয়স হলো আপনার মনে করেন যে 50 দিন, বলতেছে আপনার কাছে 3 মাস। আচ্ছা আচ্ছা। তো আমি যেই মুরগিটা মাংসের জন্য তৈরি করব সেই মুরগিটা কখনোই কিন্তু আপনার ডিমের জন্য হবে না। আচ্ছা, এটা আপনার খেয়াল রাখতে হবে যে মাংসের জন্য যে মুরগিটা আপনি তৈরি করবেন সেটা মাংসের জন্যই। আচ্ছা। তো আমার খামারি ভাইরা আমি দেখছি, আমাকে একজন ফোন করে বলতে সেদিন রংপুর থেকে
ভাই আমি 200 মুরগি নেবো, কিসের মুরগি, 4 মাসের মুরগিটা হবে না? হবে ভাই, দাম কত? 450 টাকা পড়বে। আচ্ছা 4 মাস একটা মুরগি পাললাম, সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করলাম, মোরগ মুরগি বাছাই করলাম, 4 মাসে আমার নার্সিং করলাম, তুষ আমার লেবার খরচ সব বিল দিয়ে আমাদের যদি 50 থেকে 60 টাকা একটা মুরগিতে লাভ না থাকে, কথার কথা বলতেছি আমি, তাহলে তো সেটা টিকা যাবে না। তখন বললাম যে অনেক দাম ভাই, আমি অমুক জায়গায় ফোন দিলাম, আমার কাছে 300 টাকা চাইলো, একজন বলতেছে 250 টাকা চাইলো। আমি বলছি দ্রুত নিয়ে নেন। আচ্ছা আচ্ছা যদি আপনারা মুরগি ডিমের করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা মাংসের মুরগি দিয়ে আগে এক্সপিরিয়েন্স নেন, আগে ওঠেন, লস হবে 10টা সেটে, লাভ হবে একটা সেটে, লস হবে 10টা সেটে। ভাই লস লাভ নিয়ে আপনার থাকতে হবে। আজকে আপনি একসাথে 2 লাখ টাকা লাভ করছেন 2000 মুরগিতে, পরের সেটে আপনি একটু গ্যাপ দেন 15 দিন দিয়ে আবার মুরগি তোলেন, তাহলে আপনি ওইভাবেই চলতে পারবেন। তা না, আমাদের হলো লোভ বেশি, বোঝেন না কথাটা? ওই যে টাইটেল 2 লাখ টাকা লাভ, দিল ঝাপ, পড়ে গেল পানিতে, গা পা ভিজে সারা, কাপড়ও নাই, জাঙ্গিয়াও নাই, এই অবস্থা আর কি, বুঝছেন? তো খামারিদের আমি উদ্দেশ্য একটা বলবো যে ভ্যাকসিনেশনটা এবং ঠান্ডার সময় যে নার্সিংগুলো অন্য অন্য ভিডিওতে আমার বলা আছে, পর্দাটা ঠিকমতো নামানো এবং অল্প দামে মুরগি না করা, ক্রয় করা। যখনই দেখবে, আমি বলছি ভাই যারা বেশি দামে বাচ্চা নেবে তাদের কাছে বাচ্চা নেবেন, কম দামে বাচ্চা নিয়েন না, কারণ কম দামে বাচ্চা নিলে আপনারা ধরা খাবেন। আচ্ছা কম দামে, জি জি, কম দামের বাচ্চা বলতে কি ভাই, ডিমের মুরগিটা। আচ্ছা আমি যদি একটা মুরগি মনে করেন মাংসের জন্য লালন পালন করলাম, এটা ব্রয়লার খাবার খাইয়ে এটা 2 মাসে আমি 1 কেজি বা 1.5 কেজি ওজন করে ফেললাম, তো সেটা দিয়ে যদি আমি চিন্তা করি এখান থেকে আমি ডিম উৎপাদন করব, তাহলে তো এটা সম্ভব না, কারণ এটা ডিমের কাছাকাছি সময় যাবে বা ডিমের পাড়ার মুহূর্তে আসলে তো এটা যে কোনো একটা ভাইরাসে আক্রান্ত হবে বা এটার শরীরে চর্বি জমে যাবে, সেক্ষেত্রে ডিম তো পাবেই না। মূলত তার যে মুরগিগুলো যখন যদি অসুখে যায় বা মারা যায়, সে মাংসের দামটা ঠিক মতো বিক্রি করতে পারবে না। এই জন্য আমি করি, খামারিদেরও দোষ নাই, খামারিদের দোষ একটাকে সস্তা খোঁজে, আর মানে আমাদের মতো কিছু খামারি আছে। আমি বলতেছি, আমি যদি এই সেক্টরে আসি ভাই, আপনারা কখনোই কাজটা করবেন না। আপনার ঘরে মুরগি নেই, আপনি অন্য জায়গার মুরগি এনে দিবেন না। আচ্ছা আমি কোনোদিন দেই না, আমার ঘরে মুরগি না, আমি দিবই না। আচ্ছা আমার ঘরে মুরগি না, দিব না। এই যে আমার এই মুরগি এখন বিক্রি হয়ে গেছে, এটা আমার সিলেটে যাবে, আচ্ছা ওইটা একজন তার কাছে বুকিং নেওয়া আছে, ঠিক আছে? আমার বাপেরও সাধ্য হবে না 4 মাস একটা মুরগি পালার পরে আমি 200 টাকা দিয়ে। তো যেই খামারিটা 200 টাকা দিয়ে ডিমের মুরগি খুঁজলো এবং 200 টাকা দিয়ে ডিমের মুরগিটা নিল, সে 200 টাকাও নষ্ট করলো, তার ভবিষ্যৎটাও নষ্ট করলো এবং এই সেক্টরটাকে সে ভবিষ্যতে ঘৃণা করলো। আচ্ছা আচ্ছা আমার যুক্তিতে, এটা আমার যুক্তি নয়, আমাদের যারা কনসালটেন্ট আছে, যারা আমার ডাক্তার শফিউল্লাহ স্কোয়ার, উনি বলছে যে উইদাউট ভ্যাকসিনেশন এবং উইদাউট কন্ট্রোলিং কখনো একটা মুরগি থেকে আপনারা কখনো ভালো সার্ভিস পেতে পারেন না। আচ্ছা আচ্ছা আপনি ঢাকা থেকে দিনাজপুরে আসছেন, আপনাকে যদি দাঁড়িয়ে একটা সিট না দিয়ে, সিটবিহীন যদি আপনাকে নিয়ে আপনি আসতে পারবেন, কিন্তু আসার পরে আপনার অবস্থাটা হবে অন্যরকম। জি, আর যদি আপনি সিটে বসে আপনি আসেন, তাহলে আপনার অবস্থাটা হবে আরেকটু অন্যরকম। আপনি যদি এসি রুমে আসেন, শুয়ে আসেন, আর আমি মুরগির সাথে মানুষের তুলনা এই কারণে করতেছি যে একটা মুরগি যখন ডিমের জন্য জার্নিং করবে, তার জার্নিং লেভেলটাকে ডে বাই ডে মানে আপ টু ডেট করতেই করতে 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 ডিমের লেভেলে আমাদের নিয়ে যেতে হবে, তারপরে যা সে ডিমে আসবে। তো আপনি যেই মুরগিটা মাংসের জন্য মুরগি কিনিয়ে মুরগি আপনাকে দিচ্ছে, সেটা আপনি ডিমের জন্য করতেছেন, সেখান থেকে কখনো ভালো আশা করা যায় না। আর যারা জিরো থেকে শুরু করে ডিমের জন্য আনতেছে, তারাও কিন্তু ভালো কিছু করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? তারা সমস্ত ভ্যাকসিনগুলো ফলো করে না। রানীক্ষেত গাম্বর ছাড়া কোনো ভ্যাকসিন আছে? আচ্ছা আচ্ছা এগুলা এই দিকগুলো খামারিরা লক্ষ্য না করার কারণে আপনি যখন তোফাজ্জল ভাই যাচ্ছেন, আপনি একটা খামার বন্ধ করে দিয়েছেন। আমার বড় দুঃখ হয়। বুশরা আল বুশরা উনি সৌদি আরব থেকে আমাকে চোখের পানি ফেলাইছে। আমি ওনাকে বলছি, ভাই আপনি দেশে আসে আপনি কাজ করেন, অন্যের ঘাড়ে পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না। অন্যের ঘাড়ে পার হওয়া আর কুমিরের কাছে খাদায় পা দেওয়া একই কথা। উনি অনেক টাকা নষ্ট করে ফেলছে। ওটা ওনার যে ব্যাপারটা আসলে যত্নের অবহেলার কারণে। যত্নের অবহেলা তো হবেই ভাই। আমি থাকি লন্ডনে, আর আমি থাকি, আমার খামার হলো দিনাজপুরে। সিসিটিভি দিয়ে দেখতেছি 4টা শিয়াল আর 2টা বিড়াল ঢুকছে, তাহলে হবে না কাম। আমি অন দ্য স্পটে আমাকে থেকে কাজ করতে হবে। আর আপনি যদি শুরু করতে চান 20টা 30টা দিয়ে শুরু করে দেখেন, ট্রাই করেন। এই জন্য বলতেছি এই সেক্টরটাকে হ্যালোর মাধ্যমে হবে না, স্পটে থাইকে করতে। আমি তো বিদেশে থাইকে করতে পারতাম আমার বাড়ির লোকজন দিয়ে। আমি ক্যান্সেল করে চলে আসি আজকে এতটুকু, কারণ আমি নিজে দেখতেছি। তো আমার খামারি ভাইদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা যে মুরগিটা করবেন, ফার্মি হোক, টাইগার হোক, আড়াইয়ার হোক, সব ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন। আমার পর্যায়ক্রমে মুরগি তুলি, অর্ডার হলে আমরা মুরগি তুলে দিই, ঠিক আছে? এখন আমার কাছে মুরগি নেই, আমি আরেকজন হরিপাশের কাছে মুরগি আনে দেবো, আর মুরগি ভ্যাকসিন আছে কি নেই, আমি আমার জবান বিক্রি করে মুরগি দিয়ে লাভ নেই। আমি এটা করি না। এই জন্য খামারিদেরকে বুঝে শুনে দেখে শুনে নিতে হবে। এবং যারা মুরগি এরকমভাবে ব্যবসা করতেছে, একজনকার মুরগি আরেকজন আনে দিচ্ছে, তারা বেশি দিন এই সেক্টর টিকতে পারে না। আচ্ছা আচ্ছা,
তো আসলে রিফাত ভাই আসলে ওই যে যদি আপনারা ধরেন যে কেউ 2 মাসের মুরগি নিতে চাচ্ছে, এখন সে 2 মাসের মুরগিটা তো ভ্যাকসিন করা কি না করা সে একজন খামারের মুখের জবানের উপরে নিতে হবে, কারণ সে তো আর দেখে যায় না যে এটা ভ্যাকসিন করা কিনা। তো যদি আমরা ভ্যাকসিন করে বা সব কিছু কমপ্লিট করে ডিমের জন্য 2 মাস মুরগিটা লালন পালন করি, ওজনটা কতটুকু আসতে পারে? এটা আপনার সর্বোচ্চ 450 থেকে 500 গ্রাম আসবে। সর্বোচ্চ 450 থেকে 500 গ্রাম আসবে। 75 দিনের ভিতরে 600 গ্রামের ঊর্ধ্বে কখনো মুরগি হবে না। আর যদি বেশি করে ফেলায় তাহলে কোলিন দিয়ে আবার কমাইতে হবে। আচ্ছা আচ্ছা, এটা ওজন বেশি হয়ে গেলে আবার ওষুধ খেয়ে কমাতে হবে। আপনার হচ্ছে একটা মুরগি 75 দিনে 550 থেকে 600 গ্রাম থাকবে। আমার কাছে শুনতে পারো গাঁজা করে গল্প, যদি না আমাদের দিনাজপুর হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে দেখে যাক, 35 দিনের বাচ্চা মাত্র 150 গ্রামও নয়। জি দেখে যাক, হাজী দানেশে আমাদের আছে পাশে ফার্মি মুরগি ওরা দিচ্ছে, আমরা তো ওদের কাছ থেকে শিক্ষা আমাদের। ঠিক আছে কথাটা? তো এই মুরগিটার লেভেলটা হলো যে 45 দিন 50 দিন 60 দিনে মুরগি সর্বোচ্চ আপনার 400 গ্রাম 450 গ্রাম আসবে ডিমের জন্য যারা করতেছে। 450 500 গ্রাম যখন আপনি 75 দিনে চলে গেলেন আপনার 600-র কাছাকাছি যাবে। আপনি যখন 90 দিনে গেলেন আপনার মুরগি 750-800 গ্রাম হয়ে গেল। আপনি 120 দিন 1 কেজির কাছাকাছি আসলে মুরগি ডিম শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো রিফাত ভাই আসলে আমরা অনেক দিন থেকে শুনে আসছি যে ফার্মি মুরগিটা ডিমের জন্য বিখ্যাত, ডিম অনেক বেশি পারে, কিন্তু আমরা বাজারে কিন্তু এই ডিমটা অ্যাভেলেবেল এমন দেখতেছি না। আসলে এর কারণটা হলো কি, এই মুরগিটার ডিমটা যখন বেশি হচ্ছে ওইভাবে গ্রামগঞ্জে এইভাবে কিন্তু ছড়িয়ে যায়নি এখনো। দেখবেন যে আপনার একটা থানাতে 2 জন বা 4 জন উদ্যোক্তা আছে, আচ্ছা, আবার অন্য থানাতে 2 জন 4 জন উদ্যোক্তা, যেই ডিমটা হয় ওরা আবার ওইটারে বাচ্চা উৎপাদন করে, আচ্ছা আচ্ছা, সেটা আবার বাজারজাত করে। অনেকে মাংসের জন্য করছে, আমার অনেক খামারি আছে ছোট্ট ইনকিউবেটর কিনছে, ওর ডিম আসতেছে আবার ডিমটা দিচ্ছে মেশিনে, আবার বাচ্চা আসতেছে, ওরা মাংস করে 60 দিন পর বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, তো অনেকে আবার বাজারজাত করতেছে। তো এই ডিমটা মানে বেশি বাজারজাত না হওয়ার কারণ হলো যে খামারিগুলো নেওয়ার পরে যখন তারা সঠিক পরিচর্যা করতে পারতেছে না, সঠিক মুরগিটা মানে করতে পারতেছে না, তখন কিন্তু এই মুরগিটা রাখতেছে না, ওরা বিক্রি করে দিচ্ছে, লসের সম্মুখীন হয়। এই লস থেকে তারা যদি বেরিয়ে আসতে চায় তাদের সে অবশ্যই ভালো খামার থেকে, আমি বলবো না যে আমার খামার ভালো, আচ্ছা আচ্ছা, ভালো জায়গা থেকে তথ্য সংগ্রহ করার পরে তারা যে মুরগিগুলো নিয়ে অল্প নিয়ে শুরু করলো, তারা এই সেক্টরে কিছুটা হলো উন্নতি করতে পারবে। একবারে 10,000 5,000 1,000 মুরগি নেওয়ার দরকার নেই। আচ্ছা, তো রিফাত ভাই আসলে আমরা এই বেশ কিছুদিন যাবত লক্ষ্য করতেছি যে আপনারা যে মুরগি লালন পালন করতেছেন এটার জন্য তো বাজার থেকে একটা ফিড কিনে খাওয়াতে হয়। আপনারা যারা বড় বড় খামারি বা বড় হ্যাচারি মালিক আছে তারা হয়তো খাবারটা তৈরি করে খাওয়ায়, অনেকেই মানে সবাই মানে বাজার থেকে বিভিন্ন কোম্পানির খাবারগুলি খাওয়ায়। তো খাবারের দাম তো আমরা দেখলাম যে প্রায় দ্বিগুণের উপরে চলে গেল, যে আগে যেটা 30 টাকা কেজি বিক্রি হতো সেক্ষেত্রে এখন 70 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। কথা বলছেন, আজকে যে খাবারের দাম বাড়লো, কোনো মিডিয়া প্রচার করছে না? কোনো মিডিয়াতে তো এটা প্রচার হচ্ছে না। কিছুদিন আগে যখন ডিমের দাম বাড়লো, বাংলাদেশে যেটা ভোক্তা অধিদপ্তর আছে জি যা বলতেছে দাম কমা, দাম বেশি, এই সেই, ওরা তো আজ পর্যন্ত খামার পর্যায়ে পর্যন্ত আসি কোনো খামারে দেখলো না। আচ্ছা, যে আসলে আপনারা ফিডটা কত টাকায় কিনতেছেন, আপনাদের ডিমটা কত টাকা উৎপাদন হচ্ছে, আপনারা আসল মূল্যটা পাচ্ছেন কিনা, এগুলো তো তারা খোঁজ রাখে না। এর দুঃখ আমরা কাকে বলবো? আজকে মুরগির দাম 180 টাকা, ফিডের বস্তা 3500 টাকা, ব্রয়লার মুরগি হচ্ছে 110 টাকা, ফিড হলো 3500 টাকা। খামারি যাবে কোথায়, সেক্টর যাবে কোথায়, কোনো ভবিষ্যৎ আছে কিনা আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সেক্ষেত্রে অনেক খামারি মানে হতাশ হয়ে যাচ্ছে, হতাশ শুধু না বন্ধ হয়ে যাচ্ছে, মানে বেশ কিছু খামার বন্ধ হয়ে যাচ্ছে। উদীয়মান উদ্যোক্তা যারা আছে, প্রবীণ যারা আছে, সবাই হতাশার ভিতরে, আমরা সবাই হতাশার ভিতরে পড়ে গেছি, আমাদের দ্বারা কি হবে। তো আমি বলি যে আজকে যে ফিডের দামটা বাড়াইলো, কি কারণে তারা বাড়াইলো? আচ্ছা আচ্ছা, সেখানে তো মিডিয়া যা কথা বলতেছে না। আচ্ছা, যদি আমাদের দর্শকদের একটু কারণটা একটু যদি আপনার জানা থাকে যদি বলতেন, আসলে খাবারের দামটা হঠাৎ করে কেন এত টাকা বৃদ্ধি পেল? আসলে আমার জানা নাই ভাই, আপনারও জানা? আমারও জানা নাই, কারণ আমি যে খাবার বানাই, ভুট্টা হলো যা 37 টাকা 35 টাকা কেজি, ঠিক আছে। এখন ওরা বলতেছে এলসি হচ্ছে না, বাইরে থেকে মাল না নজুহাতে তারা কিন্তু একটা বাড়িয়ে দিয়ে দিল ফিডের দামটা। আচ্ছা, এটা তো দেখবে বাংলাদেশ সরকারের এটা মানে কি যেন বাড়াচ্ছে। আমাদের প্রতি যদি একটু দৃষ্টি দেয় যারা উদ্যোক্তা আছে, তাহলে উদ্যোক্তাগুলো জীবিত থাকবে। আর যদি এইভাবে নাগামহীনভাবে ফিটের দাম 6 মাসে যে 6 বার বাড়ছে, আরও যে কয়বার বাড়বে ওয়াল্লাহি আলাম, আল্লাহই ভালো জানে। আচ্ছা, খাবার না খেয়ে তো মুরগি লালন পালন করা যাবে না। এখন খাবারের কি করবে, মুরগি খাবার ছেড়ে দিবে। এই জন্য আমরা এখন করতেছি, আমি ভুট্টা লাগাবো মোটামুটি 8-10 বিঘা মাটিতে। আচ্ছা, আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী বলছে নিজের অন্তত সব কিছু করার চেষ্টা করো, তার কথা আমরা শুনতেছি যে নিজে করে অন্তত ভুট্টাটা যদি সাপোর্ট দিতে পারি, ভুট্টাটা সাপোর্ট দিতে। কিন্তু আসলে আমাদের দেশটা সিন্ডিকেটের দিকে বেশি, ওই মানে যার কাছে মাল আছে স্টক করে যাচ্ছে, এগুলো যদি পঙ্খানুপঙ্খানুভাবে দেখে তাহলে অবশ্যই আমরা একটা পরিত্রাণ পাবো আর কি। আচ্ছা আচ্ছা, তো রিফাত ভাই আপনার এই যে ফার্মের মুরগির ভবিষ্যৎটা আপনি আসলে কি দেখতেছেন? আসলে ফার্মের মুরগির ভবিষ্যৎটা অনেক ভালো,
যারা আজকে আমরা ডিম কিনবো কেন বাজার থেকে, আমরা তো নিজেরাই স্টক করতে পারি। আমার বাড়িতে 20টা মুরগি পালবো ডিমের জন্য, আমার 20টা মুরগিতে 10টা ডিম তো পাবো। জি জি ঠিক আছে, প্রত্যেকটা খামারিরা যদি এরকমভাবে উদ্যোগ নেয় যে ভাই ঘরে ঘরে মুরগি পালবো, নিজের খাবার নিজে তৈরি করবে, স্লোগান যদি এরকম হয়, যেমন আমাদের সরকার স্লোগান দিচ্ছে তোমরা সব কিছু তৈরি করো, নিজের মানে খাদ্য কোনো জায়গা ফাঁকা রাখিও না। তা আপনি 10টা দেশি মুরগি পালেন, দেশি মুরগিও পালতে চায় না, ফার্মি মুরগিও পালতে চায় না, পালবে বা কেমন করে? খাবারের দাম অনেক বেশি। আর গ্রামীণ পরিবেশে আপনারা দেশীয় খাবার দিয়ে তৈরি করেন, এরাও একটা দেশি মুরগি, দেশির মতো এদেরও পারফরমেন্স আর কি। আচ্ছা, বাইরে ছেড়ে লালন পালন করলে তো ফিরের দরকার আছে। বাইরে ছেড়ে লালন পালন করে দেখা যায় প্রকৃতি থেকে মুরগি অনেক খাবার খেয়ে নিতে পারে, সেক্ষেত্রে খাবারের খরচটা অনেক কম লাগে। বা আমরা 10টা মুরগি পারলে প্রতিদিন আমরা এটাকে 2 মুঠ 3 মুঠ চাউল বা আমাদের উৎকৃষ্ট ভাতগুলো এগুলো দিয়ে লালন পালন করা যায়। আচ্ছা আচ্ছা, আমি তো একদিনে আসি নাই ভাই। না আপনারা তো বিশাল, আপনি তো প্রায় এখানে এই সেক্টরে আমার জানা মতে 13 আমি থেকে যে 14 বছর দিকগুলো যাবত বললাম আছেন। তোফাজ্জল ভাই, যে সঠিক বাচ্চা একদিন থেকে বাচ্চা পাইলো, বাচ্চা পর সঠিক ভ্যাকসিন করলো না, ভালো প্রোডাকশন পাবে না। আর এই ছোট আছে দরকার নেই, আচ্ছা আচ্ছা আমার সোজা কথা। এবার বললো যে আপনি অহংকারে না, অহংকারে নেই। আপনি যে 1000 মুরগি পালার পরেও যদি লাস্টে এসে প্রোডাকশন ভালো মতো না পান ভাই, তাহলে তো আপনি ভ্যাকসিন ঠিকমতো করতে পারেন না, খাবার ঠিকমতো দিতে পারেন, নার্সিং ঠিকমতো না করতে পারলে তো অন্তত আপনাকে 1 বছর ডিম নিতে হবে, আচ্ছা আচ্ছা 80% বা 75%, তাহলে আপনি এখানে বাঁচতে পারবেন। আর যদি আপনি 60% নিচে ডিম আসে তাহলে আপনার লাভ হবে না, আচ্ছা আচ্ছা ক্ষতির সম্মুখীন হবে। আচ্ছা। তো রেবে আসলে আমরা অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে, আসলে নতুন নতুন আমরা অনেক কিছুই জানি। তো আবার যদি এখানে আসে আবার অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের দর্শকদের সুবিধার্থে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।